আজ বানিয়ে ফেললাম বন্ধুর বাড়িতে চিকেন বিরিয়ানি। এই দেখুন, চিকেন বিরিয়ানি প্রিপারেশনের জন্য একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আরেকদিকে বসিয়ে দিয়েছি আমি বেরেস্তাটা আস্তে আস্তে হচ্ছে বলে তার মধ্যে আমি অনেকগুলো কাজ সেরে ফেলেছি। এখানে আমি চিকেনটাকে আগেই 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। নানা রকম মশলা, দই এগুলো দিয়ে আমি মেখে রেখেছি। আর এর মধ্যে আমি ডিমটাকে ছুলে নিলাম, আর মশলাগুলোকে যেগুলো আমার পরে কাজে লাগবে সেগুলো আমি আস্তে আস্তে গুছিয়ে নিলাম। এই দেখুন, ডিমটাকে ছুলে রেখে দিয়েছি। আর একটা ডিম আমি আলুর মধ্যেই ভাজা দিয়ে দিয়েছি, কারণ আমি ডিম ভাজা খেতেই বেশি ভালোবাসি। এই ডিমটা খেলে আমার কেমন একটু পানসা পানসা লাগে। তো তোমরা কীরকম ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে। বেরেস্তাটাও মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এখন আমি এই চিকেনটাকে একটু কষতে বসিয়ে দিয়েছি। যেরকম এটা চিকেনেরই জল, এখানে আলাদা করে কোনো জল অ্যাড করিনি। এবং এটাকে কষে এবার আমি হাঁড়িতে একের পর এক লেয়ার দিয়ে সাজিয়ে নেব। এটাও মোটামুটি কষা হয়ে গেছে, আর যেটুকুনি হবে ভাপ পেয়ে হয়ে যাবে। দেখুন, আমি এখানে আলুটাও ভেজে নিয়েছি, আর ডিমটা আমার জন্য ডিমটাও ভেজে নিয়েছি। এটা মোটামুটি চিকেন তো ম্যারিনেট করা থাকলে বেশিক্ষণ কুক হতে সময় লাগে না। দেখুন, এবার আমি এইটাকে লেয়ারে লেয়ারে সাজিয়ে নিয়েছি হাঁড়িতে। এত বড় হাঁড়িতে এত লোকের জন্য বানাচ্ছি, খুব টেনশান হচ্ছিল, কিন্তু সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। এবার লাস্টের চমকটা হচ্ছে, এখানে দেখুন স্যালাড, আর আজকে খাওয়া হবে কলা পাতায়। এই দেখুন, সব কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। আজকে আমরা কলা পাতায় খাবো বিরিয়ানি। আমার তো খুব ইন্টারেস্ট লাগছিলো, কারণ আমি কলা পাতায় খেতে খুব ভালোবাসি। দেখুন, আমাকে 2টো ডিম দিয়েছে, একটা ভাজা ডিম, একটা ভাজা ছাড়া ডিম। এই দেখুন, আমরা সবাই খেতে বসে গেছি, সবাই একসাথে মজা করে আনন্দ করে আজকে রাত্রেটা খুব আনন্দ করে কাটালাম।